ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। বিকশিত ভারত বিকশিত এই পুরা ৩ দিন ধরে চলা এই মেলার আজ সমাপ্তি অনুষ্ঠান রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন স্টল নিয়ে বসেছিল ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল ছিল এই মেলায়। বিভিন্ন দপ্তরের কাজকর্ম নিয়ে তুলে ধরা হয় এই মেলায়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা এটাকে স্লোগান নয়, এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের সরকার, আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে কাজগুলি করছেন সেই কাজগুলি আজকে এখানে প্রদর্শিত করার জন্য এই মেগা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। গত পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই এক্সিবিশনের শুরুয়াত হয়েছিল এবং প্রায় এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে প্রায় 10,000 মতো স্টুডেন্ট তারা বিভিন্ন কলেজ স্কুল থেকে এই প্রদর্শনী দেখার জন্য ওনারা এখানে এসছেন এবং বিভিন্ন নাগরিকরা এখানে এসে ওনারা আমাদের এই বিকশিত ভারত বিকশিত ত্রিপুরার যে সংকল্প যাত্রা তা অনুধাবন করেছেন। তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা যে সমৃদ্ধশালী এবং ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিচ্ছে তার জলজন্ত প্রমাণ যে আমাদের ডিআরডিও যে ডিফেন্স রিসার্চ সেন্টার রয়েছেন ওনারা এখানে এসছেন, আমাদের আইসরো যে মহাকাশ গবেষণা ওনারা এখানে এসছেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আইসিআর থেকে শুরু করে আইসিএমআর সবাই এখানে উপস্থিত হয়েছেন। যে অর্থাৎ এই ত্রিপুরাকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেওয়ার যে কাজ সেটা ওনারা অনুধাবন করছেন, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুগণ, আজকে দুপুরবেলার দিকে মানে প্রায় 11টার দিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজস্থানের আজমির থেকে আমাদের আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন এটা তার শুভ শুরুয়াত আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে সেটা তার শুরুয়াত করেছেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এই সার্ভাইকাল ক্যান্সার যাতে না হয় তার জন্য মেয়েদেরকে আমাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ আজকে থেকে তার শুরুয়াত হয়ে গেছে। আমরা কোনোদিনও ভাবতে পারি না যে আমাদের ভারতবর্ষ, আমাদের টিঙ্কু রায় মহোদয় কিছুক্ষণ আগে বলছিলেন যে পোলিও মুক্ত ভারত বা আমাদের এই পোলিও মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেই ভ্যাকসিন আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়েছে। আমাদের বিভিন্ন ভ্যাকসিন সেগুলি বিদেশ থেকে আমদানি করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম আমাদের দেশ বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে। তার জলজন্ত প্রমাণ কোভিডের ভ্যাকসিন আমাদের এই ভারতবর্ষে কোভিডের সময় যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে এটা কে তৈরি করেছে? আমাদের ভারতের যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারা সেটা নির্মাণ করেছে। এবং শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীর মধ্যে এই ভ্যাকসিন, ভারতবর্ষের তৈরি ভ্যাকসিন আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশ সেইগুলিকে বিনা পয়সায় আমাদের দেশ সেইগুলি সাপ্লাই করেছে এবং এটা খুব উন্নত মানের ভ্যাকসিন প্রমাণিত হয়েছে। তার পাশাপাশি আমরা বিভিন্নভাবে আমাদের আইসিএমআর বিভিন্ন রিসার্চ অনুসন্ধানের মাধ্যমে আমাদের চিকিৎসা পদ্ধতিকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করছেন। আমাদের এই ভারতবর্ষে রোবোটিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন উন্নত মানের চিকিৎসা আমাদের এই ভারতবর্ষে কিভাবে করা যায় তা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। তাই এই আইসিএমআর আমাদের এই সার্ভাইকাল ক্যান্সার যেটা আমাদের কাছে একটা মরণ ব্যাধি, আমাদের মাতৃশক্তি
যা এই সার্ভাইকাল ক্যান্সারে একটা বিশাল বড় অংশ, এই সার্ভাইকাল ক্যান্সারের মাধ্যমে মায়েদের মৃত্যু হয়, তারা যন্ত্রণা পায়, অসহ্য যন্ত্রণা পায়। তার থেকে মুক্তির জন্য আমাদের এই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য এই ভ্যাকসিন আবিষ্কার করে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আজকে তার শুভ সূচনা করেছেন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই মাতৃশক্তি যে জাগরণ, আমাদের মাতৃশক্তি, আমাদের মোদীজি যে বলেছেন যে আত্মনির্ভর মহিলা, সেই দিকে আমাদের ভারতবর্ষ অগ্রসর হচ্ছে। এইটাই বিকশিত ভারতের সংকল্প যাত্রা। ওনারা প্রতিনিধিরা এখানে ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমিও দিল্লিতে আমি ওনাদের ডিপার্টমেন্টকে, যে ওনার ডাইরেক্টর, ওনাকে আমি আগ্রহ প্রকাশ করেছি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যাতে একটা ICMR সেন্টার এই ত্রিপুরা রাজ্যে গঠন করা হয়। আর আমি দৃঢ় বিশ্বাস যে তারা এই ডাকে নিশ্চয়ই সাড়া দিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ICMR যাতে গঠিত হয় তার সঠিক পদক্ষেপ নেবে, সেটা আমার আত্মবিশ্বাস রয়েছে। এবং শুধু তাই নয়, একের পর এক আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উন্নত করা। আমাদের আজকে আমরা DRDO সংস্থা, আজকে আমরা জানি যে পাকিস্তানের অপারেশন সিন্দুর আমরা দেখেছি। আজকে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের ব্রহ্মস মিসাইল, যেটা পাকিস্তানকে নড়েচড়ে বসেছে, পাকিস্তানকে সেটা আমাদের এই ভারতবর্ষের যে তাকত, সৈন্য তাকত, সেটা দেখিয়েছে। আর তার কৃতিত্ব একমাত্র DRDO, আর এই DRDO সংস্থাও ত্রিপুরা রাজ্যে এসছে। তো এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং মহাকাশ গবেষণা ISRO আমাদের কিভাবে কাজ করছে মহাকাশ জানে। এই ভারতবর্ষের যে ভূমিকা এবং দেশীয় টেকনোলজিকে ব্যবহার করে আমাদের ভারতবর্ষকে কিভাবে উন্নত করে নিয়ে যাচ্ছে, তাও এখানে প্রদর্শিত হয়েছে। এবং এগ্রিকালচার সেক্টর, আমাদের খাদ্য প্রক্রিয়াকরণের কিভাবে আমরা করতে পারি তার ব্যবস্থা আমাদের এই আপদা, যেটা আমাদের এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখানে করছেন। অত্যাধুনিক যে ট্রাফিক রুল থেকে শুরু করে আমাদের সড়ক পরিবহন, নাগরিকদের সুবিধা, স্মার্ট সিটি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্য এবং ভারতবর্ষকে সিভিলাইজড করার একটা প্রক্রিয়া চলছে। আজকাল দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় এই স্মার্ট সিটি, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে আমাদের এই আগরতলাকে সুন্দরায়ন করা কাজ আমাদের এই স্মার্ট সিটি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমি দেখতে পাচ্ছি অনেকে তার বিরোধিতা করছেন, তার করছেন, কিন্তু বিকল্প ব্যবস্থা তাদেরকে করা হবে, রাস্তা সুন্দর হবে। আমরা চাই একটা এই ত্রিপুরা যাতে সমৃদ্ধশালী হয়। কারণ আজকাল আমাদের ট্যুরিজম সেক্টরে যেভাবে আমাদের ছবিমুড়া থেকে শুরু করে, মাতাবাড়ি থেকে শুরু করে, অনুকুটি থেকে শুরু করে যেভাবে পর্যটকরা ত্রিপুরা রাজ্যে এসছেন, কাজে এই পর্যটন শিল্পকে হাতিয়ার করে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো সেটাও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাতাবাড়ি মন্দির, সেখানে খুব সুন্দরভাবে যে আমাদের সৌন্দর্যায়ন করা এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে এই যে বিউটিফিকেশন হয়েছে তার শুভ উদ্বোধন হয়েছে। ইতিমধ্যে আমাদের বনদুয়ার, উদয়পুরের বনদুয়ারে 51 ফিটের রেপ্লিকা, সেখানে আমাদের ভূমি পূজন হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এবং সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় নটরাজ মূর্তি আমাদের এই বনদুয়ারে প্রতিস্থাপন করা হবে। কাজেই এই ট্যুরিজম সেক্টরকেও আরো বিল্ড আপ করে আমাদের এই রাজ্যকে প্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। আর বাইরে থেকে মানুষ আসবে, আর এই ত্রিপুরা রাজ্যকে, যেরকম আমাদের কিছু অর্গানাইজার তারা বাইরে থেকে এসছে, ওনারা গত পরশুদিন যখন মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, আর ওনারা বলছিলেন যে না, ত্রিপুরা রাজ্য সমৃদ্ধশালী এবং ত্রিপুরা রাজ্যে ক্লিননেস সিটি আমরা করেছি, আর সেটা আমাদের এই স্মার্ট সিটির আন্ডারে সেটা করা হচ্ছে। তো আমি আশা করি যে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তাই সবাই সম্মিলিত প্রয়াসে আমরা এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরার লক্ষ্যে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। এই আহ্বানটুকু রেখে আমি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.